আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো দিগম্বর কোন ধর্মের একটি ভাগ? উত্তর হবে জৈন ধর্মের। 2 নম্বরে আছে পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। 3 নম্বর প্রশ্ন হলো তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। 4 নম্বরে আছে প্রাচীন মিশরের লিপির নাম হায়ারোগ্লিফিক লিপি। 5 নম্বরে আছে শিলাইত্য উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন। 6 নম্বর প্রশ্ন হলো পঞ্চম মহাব্রত পঞ্চম নীতিটি প্রবর্তন করেন মহাবীর। 7 নম্বরে আছে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। 8 নম্বরে আছে দেবী চন্দ্রগুপ্তম হলো একটি নাটক। 9 নম্বর প্রশ্ন হলো সুদর্শন হ্রদ নির্মিত হয় কাথিয়াওয়াড়ে। 10 নম্বরে আছে প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 11 নম্বর প্রশ্ন হলো জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। 12 নম্বরে আছে সুয়ানজাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম নালন্দা। 13 নম্বরে আছে পলিশ গড়ে উঠেছিল গ্রিসে। 14 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? উত্তর হবে উপগুপ্তের কাছে। 2 নম্বরে আছে শকাব্দ কার আমলে প্রচলিত হয়? উত্তর হবে কনিষ্কের আমলে। 3 নম্বরে আছে কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? উত্তর হবে সুয়ানজাং। 4 নম্বর প্রশ্ন হলো ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে মেগাস্তিনিস। 5 নম্বরে আছে মহাভারতের আদি নাম কি? উত্তর হবে জয়কাব্য। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো মিশরের শাসকদের ফেরা বলা হতো। 2 নম্বরে আছে গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। 3 নম্বরে আছে আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ। আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী মডেল সেটের ভিডিও পাওয়ার জন্য। এরপর তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন কমেন্টে লিখে জানিও। তারপরে সিতে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হিনযান ও মহাযান হবে বৌদ্ধ ধর্ম। দ্বাদশ অঙ্গ হবে জৈন ধর্ম। মহাকশ্যপ হবে প্রথম বৌদ্ধ সঙ্গীতি। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো বজ্জিতের রাজধানী ছিল বৈশালী। এটি সত্য হবে। 2 নম্বরে আছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের সময়। 3 নম্বর প্রশ্ন হলো বিদ কথার অর্থ জ্ঞান। এটি সত্য হবে। আজকের সমাধান করা মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7699531215 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 6টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে সাত বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তারপরে 2 নম্বরে আছে বর্ণাশ্রম বলতে কি বোঝো? এর উত্তরগুলো তোমরা দেখে নিও। তিন নম্বরে আছে হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম লেখো। উত্তর হবে রত্নাবলী এবং নাগানন্দ। 4 নম্বরে আছে ধর্মচক্র প্রবর্তন কি? 5 নম্বরে আছে ষোড়শ মহাজনপদের আমলে ফসল সম্পর্কে কি জানা যায়? 6 নম্বরে আছে পলিশ বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো।
7 নম্বরে আছে মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 5টি করতে বলেছে। প্রথমে আছে গান্ধার শিল্পের টিকা লেখো। 2 নম্বরে আছে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান সম্পর্কে লেখো। 3 নম্বরে আছে তাম্রলিপ্ত বন্দরের টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন হলো বিহার ও চৈত্য কাকে বলে? 5 নম্বরে আছে নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। 6 নম্বরে আছে প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 3টে করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো সুয়ানজাং এর বর্ণনায় হর্ষবর্ধন বৌদ্ধ সম্মেলন ও প্রয়োগের মহাযান সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বরে আছে অশোকের ধর্মনীতি সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন হলো মৌর্য গুপ্ত আমলের কৃষি ব্যবস্থার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হলো শুঙ্গ কুষাণ সাতবাহন আমলের শিল্প চর্চা সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।